আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। জানুয়ারির এই ওয়ান উইক এখন মার্কেট প্রচণ্ড পরিমাণ বাজে হবে। এখান থেকে দেখেন আমি আপরের জন্য ট্রেড নিয়েছিলাম, মার্কেট সোজা ডাউনে ফল হইতেছে। অ্যান্ড আজকের ফার্স্ট ট্রেড আমরা এটার মধ্যে লস জেনারেট করে শুরু করতেছি। তো আমি আজকে মার্কেটের সাথে বেশি ঝুলাবো না, অল্প কিছু ট্রেড বা অল্প কিছু লস হলে স্টপ করে দিব। মোটামুটি আমি $2000 স্টপ লস রাখছি, দেখি $2000 স্টপ লস হিট করলে আমি স্টপ করে দিব। আমি মার্কেটের সাথে বেশি করতে যাব না। অ্যান্ড এখন মার্কেট ওভারঅল টার্গেট এত ট্রাপ তো আর করতে পারবে না, একটু বাইং পুশ দিলে আপনার জন্য কিছু ট্রেড নিব। ওকে, থ্যাংক ইউ। এই জায়গায় আমার সেফটি মার্জিন, আরে এত উপরে পড়ে যাইস না, এত উপরে পড়লে কীভাবে প্রফিট হবে রে ভাই। অ্যান্ড কেন এখান থেকে আপনার জন্য ট্রেড নিলাম, মার্কেট ওভারঅল টার্গেট 700 ফুলফিল করার কথা ছিল। অ্যান্ড এইটা হয়েছে আমাদের ফেক ক্যান্ডেল বা ট্রাপ ক্যান্ডেল, আর এটাকে সাইন অফ রিভার্স বলে, যেটা আমাদের 700 ফুলফিল করছে। এখান থেকে চাইবে বায়ার আসার জন্য, সমস্যা নেই, আমি অল্প কিছু ট্রেড নিব, একটু ধৈর্য রাখবেন। অ্যান্ড আমি আপনাদের একটা সাজেশন দিব, এই উইকটা একটু দেখে শুনে ফ্রাইডে পর্যন্ত একটু ওয়েট করবেন। ফ্রাইডে পরে মার্কেট ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ স্টেবল হয়ে যাবে। এখন মার্কেট একটু ট্রাপ করবে। অ্যান্ড অনেকেই ভয় পেতেছেন ভাই মার্কেটে কোনো কিছু কাজ করে না, মার্কেটে সব কিছুই কাজ করে, একটু দেখে শুনে কাজ করতে হবে। ওকে, অ্যান্ড বিগ বাই আমরা কিন্তু এর মধ্যে ভালো প্রফিট করে নিয়েছি। ওকে, দেখে শুনে কাজ করবো। একই পেয়ারে আমি বারবার ট্রেড করবো না, বিকজ একই পেয়ারে বারবার ট্রেড করলে আমাকে মার্কেট দেখেন, এই যে ক্যান্ডেল রয়েছে এটাকে বলা হয় ফেক ক্যান্ডেল। এটা অযথা হয়েছে, এটা লাস্ট 1 সেকেন্ড একটা রেড ক্যান্ডেল মেক করছে। তো এইখান থেকে এই যেটা হলো এসবি রিটেস্ট পজিশন, হ্যাঁ এসবি হোক, কিন্তু এক লাস্টে পুজ দিয়ে একটা রেড ক্যান্ডেল মেক করা, ওটাকে বলা হয় ফেক ক্যান্ডেল। মার্কেট ওভারঅল টার্গেট 100 ফুলফিল করা। সো একটু দেখে শুনে কাজ করতে, এখান থেকে পাওয়ার এক্সচেঞ্জ হয়েছে, সো বায়ারদের আসার কথা। সো বায়ারের সাথে গেলাম, দেখি মার্কেট প্রফিট দেখি না, বাট যেই পরিমাণ সেলিং প্রেশার, মার্কেট যে কোনো কাজ করতে পারে। অ্যান্ড আমাদের সেফটি মার্জিন দরকার, আরও বেশি নিচে আসলে আমি 15 সেকেন্ড সিলেক্ট করে কিছু ট্রেড নিয়ে এখান থেকে আপরের জন্য নিচে আসতে হবে। আমার এন্ট্রিটা পারফেক্ট পজিশনে, তো একটু দেখি। অ্যান্ড আমি চাই যে ট্র্যাপ কর, তোরা ট্র্যাপ করলে ট্র্যাপের এগেনস্টে ট্রেড করি আমি, দেন আমার ভালো উইনিং রেট আসবে। বাট ট্র্যাপের জন্য তো ভাই আগে মার্কেটটা বুঝতে হবে। মার্কেট না বুঝলে ট্র্যাপ কীভাবে ধরবো আমরা। দেখেন সেফটি মার্জিন আমি কেন বলছিলাম, সেফটি মার্জিন আমার দরকার। 3, 2, 1 লাস্ট সেকেন্ডে এন্ট্রি নিচে এসে পড়ছে। কিচ্ছু করার আছে এখান থেকে বলেন? কিচ্ছুই করার নাই। এখন আমি রানিং ক্যান্ডেল যদি আপরের জন্য থিঙ্ক করি, আমাকে মার্কেট কলা ধরা দিতে পারে। আমি এখান থেকে একটু দেখা কাজ করব, বিকজ মার্কেট তো যে পরিমাণ লাফালাফি আর যে পরিমাণ বাজে, আমার মার্কেট পাগল বানায় ফেলবে পরে। একটু দেখা শুনে কাজ করি। এইটা গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলবে এখন, আবার দেখেন আরে 15 সেকেন্ড আয়, নিচে আরো নিচে, আরো নিচে। ওকে, আরে বেশি উপরে পড়ে যায় বারবার, এই জায়গা থেকে ট্রেড নিতে যাই যায় বারবার আবার উপরে পড়ে যায়। একটা গ্রিন ক্যান্ডেল মেক করে ফেললো, এটা আমি বুঝতে পারছিলাম আগেই। বিকজ ফার্স্ট ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ, থার্ড ট্র্যাপ কেমনি করবি তোরা ভাই? এটা সেকেন্ড ট্র্যাপ হয়েছে, থার্ড ট্র্যাপ হয় নাকি এতবার? অ্যান্ড বিগ বোম, এখন রানিং ক্যান্ডেল রেড হয়ে যাবে আবার। আমি চাই 45-এর পর থেকে নিব 15 সেকেন্ডে, বিকজ ফার্স্টে ওরা সেলারদের স্টে করানোর ট্রাই করবে, পরে যায় আবার পরের জন্য পুশ করবে। দেখেন ফার্স্টে সেলারদের প্রেশার দিবে অ্যান্ড স্টে করাবে, যে সেলারদের স্টে করাইতেছে। আমি প্রফিট নিয়ে গেছি, এখন তুই যা ফাঁকে, আমার দেখা লাভ নেই। এখন তুই উপরে চলে যা, আমার দেখা কোনো লাভ নেই। বিকজ এটা মাইক্রো ওভার টার্গেট ছিল, ফুলফিল করছে, ইনগালফ করাইছে। 99% এর আপর জন্য থিঙ্ক করবে, বাট ওরা ফার্স্টে স্টে করাবে, নিচে এসে এই পর্যন্ত এসে আবার আপরে চলে যাবে। বিকজ মার্কেটের মধ্যে আমি ফার্স্টে স্টে করবি, আমি তখনই প্রফিটটা কামাই নিছি। এখন তুই উপরে যা, কী করবি না করবি এটা তোর ব্যাপার। অ্যান্ড রেড ক্যান্ডেলই মেক করতে পারে বা উপরে যেতে পারে, এটা ওদের ব্যাপার, আমার দেখার দরকার নেই। আমার যেটা কামানোর আমি কামাই নিছি, আমি তো ওদের ফান্ডের মধ্যে পা রাখতেছি না। প্রফেশনাল ট্রেডার কাদের বলে? এদেরই প্রফেশনাল ট্রেডার বলে। অ্যান্ড 3, 2, 1 গো। দেখেন 99% ট্রেডার আপর্জন থিঙ্ক করছে, আমি দেখছি এখান থেকে স্টে করাবে। অ্যান্ড দেখেন এই জায়গায় স্টে, পরে যায় আপর্জন চলে গেছে, এরকমই করবে মার্কেট। অ্যান্ড একটু দেখে শুনে কাজ করবো, আমরা একটু দেখে শুনে কাজ করবো। অ্যান্ড এখন গ্যাপ আপ, গ্যাপ ডাউন, প্রেশারের লজিক, কোনো সেফটি মার্জিন, কোনো কিছু দরকার নেই। আপনি মার্কেট ডিরেকশন দেখবেন, প্রিভিয়াস পার্টিকে দেখবেন, লং লেগ প্রিভিয়াস পার্টি এখান থেকে লং লেগ স্টপ করছে বায়ার সেলার। ওকে, লং লেগ স্টপ করছে এই জায়গাটি, স্টপ ক্যান্ডেল।
এখন বাইরে মোমেন্টামে আসলে দেন আপনি কন্টিনিউশনের সাইন নিয়ে জায়গা থেকে 5 মিনিটে ট্রেড করেন, বাইরে দেখবেন কন্টিনিউ করে ফেলছে, উপরের প্রেশারগুলো ফুলফিল করবে সেফটি মার্জিনে। দেখেন ফুলফিল করেও ফেলছে, এই একটা ক্যান্ডেল দিয়ে ফুলফিল করে ফেলছে। আমরা কি ট্রেড নিব এই জায়গা থেকে আপরের জন্য বলেন? কত বড় ক্যান্ডেল মেক করতেছে। ওকে, অ্যান্ড মার্কেট আপডেট দিয়ে দিব। এখন কত বাজে? 2:14, তো 2:30-এর মধ্যে আপডেট দিয়ে দেবো আমাদের চ্যানেলের মধ্যে। রাত্রে 2:14 বাজে, 2:30-এর মধ্যে দিয়ে দেবো। অ্যান্ড এই ভিডিও কালকে পাওয়া যাবেন কটা, 11টা 12টা, রাত্রে 10টা 11টার মধ্যে পাই। আমি রিভার্স ট্রেড করবো ভাই, নিচে আসতে হবে। আমি রিভার্স, আরে নিচে আয়, কই যায় এখন আবার? 15 সেকেন্ডে ডাউনে ট্রেড নিতাম এই জায়গা থেকে, একটা এই জায়গা থেকে মিডলিং করি। এই জায়গা থেকে মিডলিং করি একটা। আমার মনে কইতেছে মার্কেটে আরও ডাউনে আসবে, বিকজ এইটা ফুলফিল করবে 800, দেন এইটার মতো একটা ক্যান্ডেল মেক করবে, হেলদি ক্যান্ডেল। এই জায়গা থেকে সেলাররা বিগ লেগ ক্রিয়েট করছিল, অ্যাক্টিভ পজিশনে গেছে, এটা লাস্ট সেলার প্রেশার ছিল। দেখেন 2-3টা জায়গা থেকে নিয়ে আসছে, এই জায়গার জন্য মিডলিং করলাম, মাঝখান থেকে ডাউনে ট্রেড নিলাম। এটি হলো সেলারদের লেগ, অ্যান্ড এগুলো কি সেলার অ্যাক্টিভ পজিশন। এটা হলো সেলার ইন্টারেস্ট পজিশন ছিল, উপরে গেছে। এইটা হলো সেলার অ্যাক্টিভ পজিশন, এই যে ড্র করতেছি দেখেন সেলার অ্যাক্টিভ পজিশন, উপরে গেছে। ইন্টারেস্ট প্লাস অ্যাক্টিভ দুইটারে একসাথে কইরা নিচে নিয়ে আসছে, আবার বাইরের উপরে নিয়ে গেছে, দেন এই প্রাইস থেকে আবার ওভারকাম করে আসে। তার মানে কি আবার ডাবল সেল হয়েছে, তার মানে বিগ একটা রেড ক্যান্ডেল মেক করতে পারে। এইটাই জাস্ট ক্যান্ডেলের দিকে তাকালে বোঝা যায়, অনেক কিছু বোঝা যায়, অনেক নলেজ নেওয়া যায়। এই জন্য আমি একটু মিডলিং করলাম, মাঝখান থেকে ট্রেড করলাম। ধৈর্য রাখবেন ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা অ্যানালাইসিস করেন, 120টা ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল টার্গেট করেন। এই একটা ক্যান্ডেল টার্গেট করতেন, ইজিলিভাবে প্রফিট নিয়ে বেরিয়ে। এখন মার্কেট ওভারঅল টার্গেট কোনটা জানেন? এটা ফুলফিল করা, বাট এই জায়গার থেকে বায়ারদের একটা মোমেন্টাম আসছে, তার মানে এই জায়গা থেকে বায়াররা চাইবে যে আমরা একটু কন্টিনিউ করি, সেলার আসুক, পরেরটা আমরা আপরের জন্য ট্রেড নিব। আমি চাই সেলার আয়, আরও বড় আয়, তোরা আয়, সুন্দর আয়। এখন আপরের জন্য একটা ট্রেড নিই, আমরা একটা ট্রেড নিব, বেশি না। এখন এই দুইটা বড় বড় রেড ক্যান্ডেল আসার পরও আমরা আপরের জন্য ট্রেড নিছি। আরে ভাই এত নিচে আহিস না, পরে তো আবার টার্গেট চেঞ্জ হবে। কেন আপরের জন্য ট্রেড নিছি? এইটা হলো বারবার রেসপেক্ট করতেছে বাইরের অ্যাক্টিভ পজিশন। আমার মনে হইতেছে এটা ট্র্যাপ করবে, পরেরটা উপরে যাবে, কেন জানি মনে হইতেছে এটা ট্র্যাপ করে পরেরটা উপরে যাবে। এই পজিশন এইখান থেকে ফুলফিল ওয়াই ফুলফিল করে আসছে, তো এই তো ডাউনই আসবে। সুন্দর মতো বানায় আমাদের বাটে নিয়ে নিছে ওরা, ওয়াই ফুলফিল করে ফেলছে, তো সুন্দর মতো বানায় বাটে নিয়েছে, পরেরটা নিয়ে যাবে। এখন এটা আইসা পড়বে, পরেরটা নিয়ে যাবে। দেখেন ট্রেড না করি, ওকে, একটু দেখি যে মার্কেট কি করে, আমরা আবার ট্রেড করবো, অনেকটা পেয়ারে সিলেক্ট করে সুন্দর করে ট্রেড করবো। যা 7 6 6 5 4 3 2 গ্লিনার পাগলারা, এটা চলে যাবে। আমি সেফটি ইউজ করবো, আমার এত দরকার নেই। ফার্স্ট প্রেশার দিয়ে এই জায়গায় আসছে, কি সেফটি নিব ভাই আমি? প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, তার মানে আমার অ্যাক্টিভ পজিশনগুলো ফাইন্ড করতে হবে। এটা অ্যাক্টিভ পজিশন, মাউস দিছি, একটু নিচে আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়, কুকুর নিচে আয়। সো সরি, এইভাবে কথা ইউজ করলাম, এখান থেকে নেই, আর নিচে আসার দরকার নেই তোর, লস হোক। এন্ট্রি তো পাবো না, লস হবে কোন জায়গা থেকে? আর সাইদা লস করে দিছি, ইটস ওকে। অ্যান্ড এটা আমাদের লস। দেখি মার্কেট চেঞ্জ করে কিছু প্রফিট করতে পারি কিনা, তাছাড়া স্টপ করে দিব। অ্যান্ড ওভারঅল টার্গেট আমাদের $5,000 হিট করা। 3 2 1 বুম। বলছিলাম এই ক্যান্ডেল চলে যাবে, অ্যান্ড চলে গেছে। সেফটি মার্জিন পাইলে তো ফাটায় ফেলতাম ওই ক্যান্ডেলটার মধ্যে ভাই আমার। সো এইটাই গ্রিন ক্যান্ডেল মেক করার কথা ছিল, তো মার্কেট সুযোগ দেয় নেই কা। অ্যান্ড এটা ট্রাপ বানাইছে, এসওই বানায় এই জায়গা থেকে সুন্দর মতো এই জায়গা থেকে নিয়ে আসছে। দেন আমি বুঝতেছিলাম যে এটা বানায় পরেরটা যাবে, বানাইছে পরেরটা গেছে। অ্যান্ড এই তো ট্রেডিং এরকমভাবেই করে, আপনি জাস্ট একটু ধৈর্য রাখবেন, মার্কেটটা বুঝবেন, পড়বেন,
দেন তারপর প্রফিটের থিঙ্ক করবেন। ইনশাল্লাহ প্রফিট হবে। অ্যান্ড এই উইকগুলোতে একটু দেখে শুনে কাজ করেন ভাই আমার, মার্কেটে একটু পড়বেন, একটু দেখে শুনে কাজ করবেন, এত হাইপার হওয়ার দরকার নেই। টাকা আছে, টাকাটা রাখেন, প্রফিট করার জন্য সময় লাগবে, একটু ধৈর্য লাগবে। সারাদিন ট্রেড করবেন না, আগে সিলেক্ট করবেন 80%-এর মার্কেটগুলো এখন সিলেক্ট করবেন। 80%, এই যে 82%, এরকম একটা মার্কেট সিলেক্ট করবেন। এগুলোতে সব জিনিস ভালো মতোই কাজ করবে, এগুলোতে অনেক সুন্দর কাজ করবে। বিকজ মার্কেট এগুলোতে আপনাকে লোভ দেওয়া হয় ওই মার্কেটগুলোতে যেগুলো 95%, 90%, 93% দেওয়া হইতেছে, মনে করবেন যে ওগুলোর টপিক উল্টাপুল্টা হইতেছে বা ওই জায়গায় মার্কেট কোনো কিছু ফলো করতেছে না, এই জন্য আপনাদের লোভ দিয়ে ওইখানে ইনভেস্টমেন্ট করাতে চাইতেছে। সো একটু বুঝবেন জিনিসগুলো। এই যে দেখেন গ্যাপ ডাউন করছে আমাদের সেলার পজিশন, এখন এই যে মার্কেট ফুলফিল করছে, এখান থেকে সেলারদের আসার কথা। এই যে দেখেন সেলার অ্যাক্টিভ পজিশন কোনটা, এই যে সেলার অ্যাক্টিভ পজিশন আসার কথা। মার্কেটের মধ্যে আমরা বায়ার থিঙ্ক করবো এই জায়গা থেকে, দেখেন কেমনি প্রফিট নিয়ে বের হই। সো সরি, গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, প্রিভিয়াস এটা লাস্ট এফোর্ট অফ বায়ার কথা ছিল, এই একটা গ্যাপ আপের জন্য পজিশন চেঞ্জ হয়েছে, এখন বায়াররা কন্টিনিউ করবে। কিসের সেলার লেভেল আর কোন কি, এগুলো মানবেন আর ভাইঙ্গা ভাইঙ্গা উপরে চলে যাবে। সো 80 to 83%, 84% মার্কেটে কাজ করবো, প্রফিট নিয়ে বের হয়ে যাবো। আহামরি মার্কেটের সাথে যুদ্ধ করতে হবে না, আহামরি কোনো যুদ্ধ করতে হবে না। আর যদি ওই বড় বড় পার্সেন্টেজে যান, মার্কেট যখন তখন দেখবেন উল্টা কাজ করবে, বিকজ ওগুলোতে বায়ার সেলার বেশি পরিমাণ আছে। তো যখন তখন যে কোনো প্রাইস ফুলফিল করবে, হাই ভোলাটাইল থাকবে, যে কোনো কাজ করতে পারবে। অ্যান্ড আজকের ওভারঅল টার্গেট যেটা ছিল আমাদের, আমরা কিন্তু ফুলফিল করে ফেলছি। $5,000 টার্গেট ছিল, আলহামদুলিল্লাহ। আর দরকার নেই ভাই আমার। সো এরকমই আপনারা একটু ধৈর্য রাখবেন। অ্যান্ড দেখেন, আগে বুঝতে হবে কোন জায়গায় আপনার কোন জিনিসটা করার দরকার। এটা রেড ক্যান্ডেল হবে 101%, বাট মার্কেট চলতে পারে, যে কোনো সিচুয়েশন করতে পারে, আমাদের কোনো কিছুর দরকার নেই। আমাদের টেক প্রফিট হিট হয়ে গেছে, আমরা স্টপ করে দিব। অ্যান্ড ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, অসুস্থ ভাই আমার, অসুস্থ আমি, ভাই আমার বলতে অসুস্থ আমি, হাতেও ব্যথা পেয়েছি, প্লাস প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে। আপনাদের জন্য, অনলি আপনাদের জন্য এখন আমি কিন্তু মেডিসিন নিয়ে ব্যথার মেডিসিন খাইনি, অ্যান্ড ঠান্ডার ওষুধ খেলে, ঠান্ডার ওষুধ খেলে ঘুমায় যাব। আমি জাস্ট মার্কেট আপডেট দিব 2:30-এর মধ্যে, অ্যান্ড সেশনগুলো কমপ্লিট করে আপনাদের একটা ভালো একটা জিনিস দিব। এই জন্যই জাস্ট আমি মার্কেটে বসে রয়েছি, অ্যান্ড প্রপার সব কিছু অ্যানালাইসিস করতেছি। 12টা থেকে শুরু করছি মার্কেটে বসা, 2টা-2:30 বেজে গেছে, 2টা বাজে সেশন ওপেন করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রফিট। সো ওভারঅল এটাকে ট্রেডিং বলে, হার্ডওয়ার্ক করতে হবে, কষ্ট করতে হবে, অ্যান্ড হার্ডওয়ার্ক কষ্ট আপনার জীবন পরিবর্তন করবে ইনশাল্লাহ। ভাইনি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ, নলেজটা নিব আমরা, সব কিছু আমাদের জন্য ইজি। ভালো থাকবো সবাই, উইশ বেস্ট অফ লাক, গুড বাই।